অটোরিকশা চালাইতে। আপনি কি আগে হিন্দু ছিলেন? জি, আমি হিন্দু ছিলাম। এখন আমার পরিবার আমার মাইনা নেয় না। আমার শ্বশুর শাশুড়ি আগে মাইনা নেয় না। এখন আমি যেটা নিয়ে চলে গেছি। আপনি ভাড়া দিয়ে চলে গেছেন? হ্যাঁ, আমার অনেকদিন ধরে মোবাইলও বন্ধ। আমার কাছে মোবাইলও নাই, আমি যোগাযোগ করি ওই ছেলে খোঁজও নাই, না। খোঁজ খবরও নেই? আমার শ্বশুর শাশুড়ির কাছে গেলে মাইনা আমার একটা দেয় আমার আপনার কোনো মোবাইল নাম্বার আছে? না। মোবাইল নাম্বার নাই? তাহলে যদি কেউ টাকা দিয়েছে তাহলে কীভাবে দিবে? আমি তো মোবাইল চালাই না। আপনারা তাহলে আমার নাম্বার নিয়ে যান। হ্যাঁ, তাহলে আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি আপনাকে। যদি কোনো কেউ সহযোগিতা পাঠায় আমি আপনাদের দিব না। হ্যাঁ, আপনার যদি কেউ কোনো একটা মেশিন টেশিন কিনে দেয় আপনি তো চালাতে পারবেন, তাই না? মেশিন চালাতে পারি না ভাই। আমার যদি কোনো কিছু দূর একটা ধরায় দেন আমি করতে পারি। মেশিন বলতে হচ্ছে গিয়া ওই যে যদি ওয়েট মেশিন কিনা দেওয়ার মতো যদি কেউ কিনা দেয় তাহলে তো রাখবেন, তাই না? ওয়েট মেশিন কিনে দিলে তো বুঝতে পারবেন। ভিক্ষা তো ভালো জিনিস না, কারণ আমাদের ধর্মে ভিক্ষা করা হচ্ছে নিষেধ। সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে ভিক্ষা করা, তাই না? এটা তো ভালো জিনিস না। যেহেতু আপনার একটা মেয়ে আছে, রাস্তায় বসে আছেন শীতকালের দিন। একটা মেয়ে ভাইয়া। আর একটা মেয়ে আছে? হ্যাঁ আরেকদিন করছে আরেকটা তো আপনার ভিক্ষা করেন তো আপনার স্বামী নাই? ভাইয়া। মানুষ কত নিকৃষ্ট হইতে পারে তাহলে বুঝেন? মানে মেয়ে হয়েছে দেখা ওনারা ফালায় চলে গেছে ওনার বাচ্চার জন্য। বাসায় কাজ বিদেশে হচ্ছে গিয়া টাকা পাই। আর 3,000 টাকা তো হয় না। আর আলাদা দুধ লাগে প্রত্যেক সপ্তাহে একটা করে। আপনি কোনো কাজ টাজ করেন না না? আমি বাসায় কাম করি, প্রতি মাসে 3,000 টাকা পাই। আর দুধ লাগে আমার দুধ আছে না। আপনি পড়াশোনা করছেন? না ভাই, আমি পড়াশোনা করি নাই। পড়াশোনা করতে একটা চাকরি দিতে পারতাম। আপনি চাইলে কিন্তু আমি একটা চাকরি দিতে পারি। আমার হসপিটালে ক্লিনার চাকরি করবেন, যেহেতু বাচ্চা সেহেতু করতে পারেন। আপনার মা বাবা তো কেউ রাখার মতো কেউ নাই না? আমি হিন্দু দেখে আমার পরিবারের কেউ আমার সাথে যোগাযোগ করতে পারি না। কারণ আমি যদি যোগাযোগ করি তাহলে গ্রামের থেকে আমার মা বাবার বাইরে ও আপনি হিন্দু? আমি বাসায় কাম মানে বিষয়টা আমার খারাপ লাগছে। উনি আমাদের ধর্মেতে অনেকজন মানুষ পর্দা করে না, উনি পর্দা করে ভিক্ষা করতেছে। এই বিষয়টা আমার খুব খারাপ লাগছে। বাচ্চার জন্য দুধ চেয়েছে। দুটো বাচ্চা নিয়ে আরে এটা তো দেখি আমার এখানে বুঝছেন, আমার এখানে আলহামদুলিল্লাহ ভালো সবাই বিদেশি আছে তো। আমি দেখি যদি আমি পারি অবশ্যই আপনারা যদি আমার হেল্প করে আমার বাসায় আমি আপনার অবশ্যই আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ। দেখি আমার মাধ্যমে যদি আপনার কোনো উপকার হয় কোনো বাচ্চার জন্য। চিন্তা করো আল্লাহ এদের গজব দেয় না কেন বিশ্ব যাও ঠিক আছে। আদৌ